আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাউসারটা হাদিয়া দিলেন। উফুটুকুন হিসাবে, হাদিয়া হিসাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দান করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যাখ্যা করে বলতেছেন, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেলে নামক নিয়ামত দিয়া, মেয়ে নামক নিয়ামত দিয়া মেয়েদের দীর্ঘ হায়াত দান করলেন, ছেলেদের দীর্ঘ হায়াত দান করলেন না কেন? আমি জিবরাইল থেকে আপনার ব্যাখ্যাটা শুনবেন কি? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, হ্যাঁ অবশ্যই তোমার পক্ষ থেকে আমি এর ব্যাখ্যাটা শুনতে চাই। তবে আমি নবীর প্রশ্ন, দুনিয়াতে তো একটা রেওয়াজ আছে, একটা নিয়ম আছে যে সন্তানের কারণে বাবার পরিচয়টা টিকে থাকে, নাতির কারণে দাদার পরিচয়টা টিকে থাকে, নাতির কারণে নানার পরিচয়টা টিকে থাকে। আমিও তো চাই আমার ছেলের কারণে আমার নামটা টিকে থাকুক। জিবরাইল, তুমি এর ব্যাখ্যাটা সুন্দরভাবে তুমি করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে নবী, দুনিয়ার এটা নিয়ম থাকতে পারে, দুনিয়ার এটা রেওয়াজ থাকতে পারে, সন্তানের কারণে বাবার নামটা টিকে থাকতে পারে, নাতির কারণে দাদার নামটা টিকে থাকতে পারে, নাতির কারণে নানার নামটা টিকে থাকতে পারে। তবে গোটা পৃথিবীর সমস্ত মানুষের সাথে আপনার সাথে তুলনা হয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা পৃথিবীতে অবশ্যই টিকে রাখবেন। আপনার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে রেখেছেন, আপনার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে মানুষকে রাখার সাথে সাথে আপনার নামটা রেখেছেন, আযানের সাথে সাথে আপনার নামটা রেখেছেন, পরকালে আপনার নামটা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মানুষের মতো আপনাকে এভাবে সৃষ্টি করেন নাই, আপনি হচ্ছেন অন্য মানুষ থেকে অবশ্যই আলাদা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে নবী, আপনার সন্তানদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন কেন? এর কারণটা বুঝবেননি? বিশ্বনবী বললেন, জিবরাইল, এর ব্যাখ্যাটা তুমি আমাকে একটু শুনিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আপনার যে তিনটি সন্তান আল্লাহ পাক রব্বুল, তিনটি ছেলে আল্লাহ তাআলা দান করেছেন, এই তিনটি ছেলের যদি আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করতেন, আর এরা যদি 40 বছর বয়সে যদি এরা যদি উপনীত হতো, তাহলে মুশরিকরা আপনার চেহারার দিকে আঙ্গুল তুলে বলতো, দেখো দেখো, আমাদের নবী যারা ছিলেন তাদের ছেলেও নবী ছিলেন, তাদের নাতিও নবী ছিল। আমাদের নবী ইব্রাহিম নবী, উনি নবী ছিলেন, ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন। যদি 40 বছর বয়সে যদি উপনীত হতো এবং নবুয়ত যদি না দেওয়া হতো, তাহলে মুশরিকরা বলতো, দেখো আমাদের নবীর সন্তানেরা নবী ছিল, দেখো মুহাম্মাদের সন্তান ছেলে সন্তানের 40 বছর হলো, তাদেরকে নবুয়ত দেওয়া হচ্ছে না। আপনার সমালোচনা করত, আপনার গীবত করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলেদেরকে দীর্ঘ হায়াত দান করেন নাই। নবীকে এটা আপনার প্রশ্ন রাখতে পারে। আরেকটি প্রশ্ন, সেটা হলো যে 40 বছর বয়সের পরে কেন নবুয়ত দেওয়া হবে না? নবীকে যদি 40 বছর বয়সের পরে যদি আপনার সন্তানদেরকে যদি নবুয়ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দান করেন, তাহলে আপনাদের শেষ নবী, আপনাদের শ্রেষ্ঠ নবী, এই শেষ নবী আর শ্রেষ্ঠ নবীর মাপকাঠি ঠিকই থাকবে না। আতিহিল হুদা ওয়া মাসাবিহিদ দুজা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر
وقد رغب النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সে রহমতে সে অনুগ্রহে এলাকার সমস্ত মানুষ থেকে বাছাইকৃত করে ইন্তেখাব করে নির্বাচন করে নির্বাচিত করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে অন্তর থেকে অন্তরের গভীরতা থেকে অন্তরের অন্তরস্থল থেকে মুসলমান হিসাবে খালেস নিয়তে সহি নিয়তে দীপ্ত কণ্ঠে দীপ্ত আওয়াজে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে একখানা সূরা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এই সূরার আলোকে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা আছে। কয়খানা? 114 খানা সূরা আছে। এগুলো আমাদেরকে জানতে হবে। অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমাদের বেদে কি আছে, তখন তারা বলে যে আমাদের ঠাকুরই জানে। আমাদের কি জানে? ঠাকুরই জানে। যদি এরা যদি জানতো তাহলে তারা তাদের ধর্মকে ছেড়ে তারা মুসলিম ধর্মটা তারা অনুকরণ করত। এই জন্য তাদের এই ধর্মের বিষয় সম্পর্কে তাদের ঠাকুরের মাঝে সীমাবদ্ধ। যেহেতু আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে অবশ্যই আমাদেরকে অবগত থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের ঈমানের একমাত্র দাবি। তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কয়খানা সূরা আছে? 114 খানা সূরার মধ্যে থেকে 112 সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে দুটি সূরা, একটি আল্লাহ তাআলার শানে নাজিল করলেন, আরেকটি আল্লাহ রাসূলের শানে নাজিল করলেন। আল্লাহ তাআলা শানে নাজিল করলেন সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ, আর রাসূলের শানে নাজিল করলেন সূরা কাউসার। সূরা কি? কাউসার। এই সূরা কাউসারটা কেন নাজিল করলেন, কি কারণেই বা নাজিল করলেন, এটা আমাদের সকলের জানা দরকার আছে না নাই?
অবশ্যই আছে। এই শানে নজুল সম্পর্কে জানার পূর্বে আমরা আগে এই সূরার অর্থটা আমরা জেনে নিই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, কাজে আপনি আপনার প্রভুর জন্য, আপনার প্রভুর জন্য আপনি নামাজ এবং কোরবানি আদায় করেন। যেহেতু আমি আপনাকে কাউসার দান করেছি, এজন্য আপনি শুকরানা স্বরূপ শুকর আদায় করার অর্থে আপনি নামাজ এবং কোরবানি আদায় করুন। আর এই দুইটি ইবাদত যদি আপনি করতে পারেন, তাহলে আমি আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাব। নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, কোরবানি হচ্ছে আর্থিক ইবাদত। শারীরিক আর আর্থিক ইবাদত আপনি উভয়টি করেন, তার কারণ হচ্ছে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী, আপনার শত্রু যারা, আপনার দুশমন যারা, তারাই হবে নির্বংশ, তারাই হবে নিঃসন্তান। এই সূরার শেষ যে শব্দটি আছে আবতার, এই আবতার শব্দটি হচ্ছে এই সূরা নাজিল করার কারণ। আবতার এই শব্দটাকে বাংলা ভাষায় বলা হয় নির্বংশ, নিঃসন্তান। এই নির্বংশ নিঃসন্তান এটা গ্রাম্য ভাষায় সামাজিকভাবে আঞ্চলিকভাবে এক এক এলাকায় এক একভাবে এটা ইস্তেমাল করা হয়, ব্যবহার করা হয়। কোনো এলাকায় বলা হয় নির্বংশ, কোনো এলাকায় বলা হয় নিঃসন্তান, কোনো এলাকায় বলা হয় আটকোরা, আর কোনো এলাকায় বলা হয় আটকোর। আপনাদের এলাকায় যাদের সন্তান আদি হয় না তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, নিঃসন্তান। এই যে নিঃসন্তান বলা হয় একটা লোককে যার সন্তান আদি হয় না, আপনি যে একটা লোককে যে বলেন যে লোকটার সন্তান হয় না, তাকে যে আপনি নির্বংশ বলেন, আপনি যে তাকে যে নিঃসন্তান বলেন, এটা আল্লাহ তাআলার ক্ষমতার বিরুদ্ধাচরণ করেন আপনি। কারণ সন্তান দেওয়া না দেওয়া এটা কার ক্ষমতা? আরো জোরে বলেন, কার ক্ষমতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলে নামক নিয়ামত দেওয়া, মেয়ে নামক নিয়ামত দেওয়া, এটা আল্লাহর ক্ষমতা। এটা কারো ক্ষমতা হতে পারে না। আল্লাহ তাআলা কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করেন, আর কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করেন। কাউকে ছেলে না দিয়ে পরীক্ষা করেন, কাউকে মেয়ে না দিয়ে পরীক্ষা করেন, কাউকে উভয়টা দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আপনি যে একটা লোককে যে বললেন নির্বংশ, আপনি যে একটা লোককে যে বললেন নিঃসন্তান, আপনি আল্লাহর ক্ষমতার উপর, আপনি আল্লাহর ক্ষমতার বিরুদ্ধাচরণ করতেছেন। এই জন্য এই সমস্ত শব্দগুলো মানুষকে বলা যাবে না। প্রত্যেকটা মানুষের দুর্বল একটি স্থান আছে, প্রত্যেকটা মানুষের দুর্বল একটি জায়গা আছে। যদি তাকে যদি আপনি যদি পৃথিবীর সমস্ত শব্দ যদি বলেন, ওই লোকটা সে মনোকষ্ট নিবে না। যদি তাকে যদি ওই শব্দটা যদি বলা হয়, তাহলে সে খুবই মনোকষ্ট নিবে। যেই মানুষটার ঘর নাই, আরেকজনের ঘরের মধ্যে থাকে, তাকে যদি আপনি যদি বলেন রায়র, আপনি যদি তাকে যদি বলেন বৈতল, তাহলে পৃথিবীর সমস্ত শব্দ বললে সে মনোকষ্ট নিবে না। যদি তাকে যদি বলা হয় রায়র, তাহলে সে খুব মনোকষ্ট নেবে। একটা মানুষের পুরা বডির মধ্যে সবকিছু ঠিক আছে, কিন্তু তার একটা পা নাই, তাকে যদি পৃথিবীর সব শব্দ যদি বলেন, তাহলে সে মনোকষ্ট নিবে না। যদি তাকে যদি ল্যাংডা বলা হয়, তাহলে সে খুব মনোকষ্ট নিবে। এই জন্য এই শব্দগুলো মানুষের জন্য ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে এই সমস্ত শব্দগুলো রাসূলকে কাফের মুশরিক ইহুদি নাসারারা তারা বলেছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে কালিমার দাওয়াত দিচ্ছিলেন। মুশরিকরা রাসূলের কালিমার দাওয়াত পেয়ে রাসূলের দোষ খোঁজার জন্য তারা সব সময় লেগেছিলেন। তারা সব সময় ফিকিরে ছিলেন রাসূলের কিভাবে দোষ পাওয়া যায়।
এক পর্যায়ে তারা একটা দোষ খুঁজে পেল। কি দোষ? ভালো করে মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে নামক নিয়ামত দিলেন, মেয়ে নামক নিয়ামত দিলেন। ছেলে নামক নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন নাই, তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। মেয়ে নামক নিয়ামত দিয়ে তাদের দীর্ঘ হায়াত দান করলেন, তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করার কারণে কাফের মুশরিক ইহুদি নাসারারা একটা সুযোগ পেয়ে বলতে লাগলেন, দেখো দেখো মুহাম্মাদের ছেলে নাই কিন্তু মেয়ে আছে। আরব কান্ট্রিতে এই রেওয়াজ ছিল, এই উরুপ ছিল, এই প্রচলন ছিল, যাদের ছেলে নাই কিন্তু মেয়ে সন্তান আছে তাদেরকে আবতার বলা হতো, তাদেরকে নির্বংশ বলা হতো, তাদেরকে নিঃসন্তান বলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে সন্তান ছিলেন, সর্বশেষ একটি সন্তান। যদি কোনো পিতার যদি একটা সন্তান থাকে, সর্বশেষ একটি সন্তান, এই সন্তানটিকে খুব মহব্বত করে, খুবই মায়া করে, কারণ তার একটাই ছেলে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি সন্তান ছিল, দুটি সন্তান একসাথে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরপরে আরেকটি সন্তান হলো, এই সন্তান একটু বড় হলো, সে সাওয়ারির উপর উঠতে পারত। এই সন্তানটা কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লেন। এরপরে কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুশরিকরা এই সুযোগটা পেল, দেখো দেখো মুহাম্মাদের তো আর কোনো ছেলে নাই। বিশেষ করে আস ইবনে ওয়াইল আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলতেছে, দেখো দেখো মুহাম্মদ একদিন থাকবে না, তার নাম নিশানাও থাকবে না, তার অনুসারীও এই পৃথিবীতে আর থাকবে না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ছেলেহারা অন্তরের মধ্যে ব্যথা, আবার তাদের এই কথায় আরো গভীরভাবে তিনি ব্যথায় ব্যতীত ঘরে চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু বললেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বললেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বললেন না। কারণ ওমরকে যদি বলা হয় তাহলে তিনি তো নাঙ্গা তরবারি হাতে নিয়ে তাহলে মুশরিকদেরকে তো হত্যা করবেন, এই জন্য তিনি কাউকে বললেন না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন, দুনিয়ার কোনো বন্ধুকে বলেন নাই, কারণ আল্লাহ নবীর সবচেয়ে বড় বন্ধু ছিল আল্লাহ। আল্লাহু রফিকুল্লাহ আলা, আল্লাহ নবীর সবচেয়ে বড় বন্ধু ছিল কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করতেছেন, চেহারা লাল বর্ণ হয়ে গেল, রক্ত জমা হয়ে গেল, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বন্ধুর অবস্থা জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? পৃথিবীর সমস্ত মানুষ জানুক বা না জানুক, আল্লাহর নবীর অবস্থা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে বললেন, জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর অন্তরে ব্যথা তো সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে শত শত হাজার বছর আগে একটি সূরা রেখেছি, এই সূরাটা আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নিয়ে আমার হাবিবকে তুমি উপহার আর উপটোকন হিসাবে দান করো। জিবরাইল আমার বন্ধু কান্না করতেছেন, আমার বন্ধুর যদি চোখের পানি যদি জমিনে পড়ে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিব। জিবরাইল আমি আল্লাহ তোমাকে 600 ডানা দিয়েছি, আজকে তোমাকে হুকুম দিচ্ছি 600 ডানা দিয়ে তুমি মুহূর্তের মধ্যে আমার হাবিবের নিকট উপস্থিত হয়ে যাও এবং আমার হাবিবকে সূরা কাউসারটা হাদিয়া তুমি দান করো। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে বললেন, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল এসেছি, বলেন আপনার কি আদেশ হতে পারে, আপনার কি হুকুম হতে পারে? আমি জিবরাইল আজকে আপনার সেই আদেশটা পালন করতে রাজি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল কি আমার জন্য নিয়ে এসেছো? বলল, আমি আপনার জন্য সূরা কাউসারটা নিয়ে এসেছি। বলল, সূরা কাউসারটা তো তুমি নিয়ে এসেছো, আমি তো এই সূরা কাউসারটা আল্লাহর পক্ষ থেকে আমি পড়তে চাই, আল্লাহ যেন এই সূরাটা আমাকে যেন পড়ে শোনায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল সূরা কাউসারটা নেওয়ার দায়িত্ব তোমার, পড়ার দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ আরশে আজিম থেকে আমার বন্ধুকে সূরা কাউসারটা তেলাওয়াত করে শোনাবো, তুমি পাঠ করার তোমাকে আমি অধিকার দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সূরা কাউসারটা পাঠ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তেছেন, যারা পড়তে পারেন পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন পড়লেন, নবী শান্তি পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করতেন, সমস্ত আম্বিয়া কেরামের একটা টাইটেল দিলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা টাইটেল দিলেন মুসা কালিমুল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা টাইটেল দিলেন নূহ নাজিউল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা টাইটেল দিলেন ইউসুফ সিদ্দিকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা টাইটেল দিলেন দাউদ খলিফাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা টাইটেল দিলেন ঈসা রূহুল্লাহ। আদম নবীর একটা টাইটেল দিলেন আদম সফিউল্লাহ। আর বিশ্ব নবীর একটা টাইটেল দিলেন হাবিবুল্লাহ। কি টাইটেল দিলেন? হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর একটা টাইটেল ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহর হাবিবুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। তবে যদি আপনারা যদি গভীরভাবে যদি মনোনিবেশ করেন, ফাকার কিতাবগুলো যদি অন্বেষণ করেন, হাদিসের কিতাবগুলো যদি অন্বেষণ করেন, তাহলে এর অর্থ যদি আপনারা যদি তালাশ করতে যান, তাহলে আপনারা পেরেশান হয়ে যাবেন। মুহাদ্দিসিনে কেরাম তারা পেরেশান হয়ে গেছেন। এর ব্যাখ্যা খোঁজ করতে 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 এক পর্যায়ে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ব্যাখ্যা হচ্ছে খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, মানে অর্থাৎ যে নবী আল্লাহর জন্য সব কিছু করেন। আর হাবিবুল্লাহ মানে এমন বন্ধুকে বলা হয় যেই নবীর জন্য আল্লাহ সব কিছু করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে তিনি নিক্ষেপ হয়েছেন, জাপ দিয়েছেন আল্লাহর জন্য। মক্কা মরুভূমিতে নিজের সন্তান আর নিজের স্ত্রীকে নির্বাসন দিয়েছেন আল্লাহর জন্য। নিজের আদরের কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি গলার মধ্যে ছুরি চালিয়েছেন আল্লাহর জন্য। আর আল্লাহর নবীর জন্য আল্লাহ সব কিছু করেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর জন্য মেরাজ করলেন, যেটা অন্য কোন নবীর জন্য করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সান্ত্বনার জন্য সূরা রহমান নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সান্ত্বনার জন্য সূরা দুহা নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর সান্ত্বনার জন্য সূরা আলাম নাশরাহ নাযিল করলেন। আল্লাহর নবীর সান্ত্বনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারটা নাযিল করলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন। তাহলে বিশ্ব নবীকে সূরা কাউসারটা হাদিয়া দিলেন কে? আল্লাহ তাআলা। দুনিয়াতে রেওয়াজ এই প্রচলন আছে না নাই? বন্ধু বন্ধুকে দেয়, বন্ধু বন্ধুকে হাদিয়া দেয় না, উপহার দেয়, উপটোকন দেয়। বন্ধুকে বন্ধু উপটোকন দিলে বন্ধু খুশি হয়। স্বামী স্ত্রীকে দেয়, দেয় কি দেয় না? আবার শ্বশুর জামাইকে দেয়। আপনাদের এলাকাতে প্রচলন আছে না নাই? আবার জামাই শ্বশুরকে দেয়। বন্ধ হয়ে গেছে আওয়াজ। জামাই শ্বশুরকে দেওয়া এর প্রচলন নাই, ঠিক না? ঠিক। জামাই শ্বশুর থেকে নিতে 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 100 খানি জমিন, 50 খানি জমিন নিতে নিতে শেষ, তারপরে বাচ্চাদন খুশি না, ঠিক না? ঠিক। তা বিয়ের আগে নেই, বিয়ের পরে নেই। বিয়ের আগে যেটা নেই, এটা আপনাদের এলাকাতে কি বলে? কথা বলেন, কি বলে? যৌতুক নামক কৌতূহল যে এলাকাতে বন্ধ হবে না, যেই ফ্যামিলিতে বন্ধ হবে না, সেই ফ্যামিলিতে কখনো শান্তি আসবে না। এজন্য যৌতুক নামক কৌতূহল বন্ধ করা উচিত কি উচিত না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাউসারটা হাদিয়া দিলেন। উপটোকন হিসাবে, হাদিয়া হিসাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দান করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করে বলতেছেন, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেলে নামক নিয়ামত দিয়া, মেয়ে নামক নিয়ামত দিয়া মেয়েদের দীর্ঘ হায়াত দান করলেন, ছেলেদের দীর্ঘ হায়াত দান করলেন না কেন? আমি জিবরাইল থেকে আপনি এর ব্যাখ্যাটা শুনবেন কি?
আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, হ্যাঁ অবশ্যই তোমার পক্ষ থেকে আমি এর ব্যাখ্যাটা শুনতে চাই। তবে আমি নবীর প্রশ্ন, দুনিয়াতে তো একটা রেওয়াজ আছে, একটা নিয়ম আছে যে সন্তানের কারণে বাবার পরিচয়টা টিকে থাকে, নাতির কারণে দাদার পরিচয়টা টিকে থাকে, নাতির কারণে নানার পরিচয়টা টিকে থাকে। আমিও তো চাই আমার ছেলের কারণে আমার নামটা টিকে থাকুক। জিব্রাইল, তুমি এর ব্যাখ্যাটা সুন্দরভাবে তুমি করো। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বললেন, হে নবী, দুনিয়ার এটা নিয়ম থাকতে পারে, দুনিয়ার এটা রেওয়াজ থাকতে পারে, সন্তানের কারণে বাবার নামটা টিকে থাকতে পারে, নাতির কারণে দাদার নামটা টিকে থাকতে পারে, নাতির কারণে নানার নামটা টিকে থাকতে পারে। তবে গোটা পৃথিবীর সমস্ত মানুষের সাথে আপনার সাথে তুলনা হয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা পৃথিবীতে অবশ্যই টিকে রাখবেন। আপনার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে রেখেছেন, আপনার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে মানুষকে রাখার সাথে সাথে আপনার নামটা রেখেছেন, আযানের সাথে সাথে আপনার নামটা রেখেছেন, পরকালে আপনার নামটা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মানুষের মতো আপনাকে এভাবে সৃষ্টি করেন নাই, আপনি হচ্ছেন অন্য মানুষ থেকে অবশ্যই আলাদা। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বললেন, হে নবী, আপনার সন্তানদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন কেন, এর কারণটা বুঝবেননি? বিশ্বনবী বললেন, জিবরাইল, এর ব্যাখ্যাটা তুমি আমাকে একটু শুনিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলেন, আপনার যে তিনটি সন্তান আল্লাহ পাক রব্বুল, তিনটি ছেলে আল্লাহ তাআলা দান করেছেন, এই তিনটি ছেলের যদি আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করতেন, আর এরা যদি 40 বছর বয়সে যদি এরা যদি উপনীত হতো, তাহলে মুশরিকরা আপনার চেহারার দিকে আঙ্গুল তুলে বলতো, দেখো দেখো আমাদের নবী যারা ছিলেন তাদের ছেলেও নবী ছিলেন, তাদের নাতিও নবী ছিল। আমাদের নবী ইব্রাহিম নবী, উনি নবী ছিলেন, ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাতুস সালাম নবী ছিলেন, ইসহাক আলাইহিস সালাতুস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতুস সালামের ছেলে ইউসুফ নবী আলাইহিস সালাতুস সালাম নবী ছিলেন, দাউদ আলাইহিস সালাতুস সালাম নবী ছিলেন, দাউদ আলাইহিস সালাতুস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতুস সালাম নবী ছিলেন। যদি 40 বছর বয়সে যদি উপনীত হতো এবং নবুয়ত যদি না দেওয়া হতো, তাহলে মুশরিকরা বলতো, দেখো আমাদের নবীর সন্তানেরা নবী ছিল, দেখো মুহাম্মাদের সন্তান ছেলে সন্তানের 40 বছর হলো তাদেরকে নবুয়ত দেওয়া হচ্ছে না। আপনার সমালোচনা করত, আপনার গীবত করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলেদেরকে দীর্ঘ হায়াত দান করেন নাই। নবীকে এটা আপনার প্রশ্ন জাগতে পারে। আরেকটি প্রশ্ন, সেটা হলো যে 40 বছর বয়সের পরে কেন নবুয়ত দেওয়া হবে না? নবীকে যদি 40 বছর বয়সের পরে যদি আপনার সন্তানদেরকে যদি নবুয়ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দান করেন, তাহলে আপনাদের শেষ নবী, আপনাদের শ্রেষ্ঠ নবী, এই শেষ নবী আর শ্রেষ্ঠ নবীর মাপকাঠি ঠিকই থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমার নবী বিশ্ব নবী শেষ নবী, কোন পুরুষের পিতা হবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেলে নামক নিয়ামত দিয়া দীর্ঘ হায়াত দান করেন নাই। কারণ 40 বছর বয়সের পরে আল্লাহর পক্ষ থেকে যদি নবুয়ত যদি না দেওয়া হয়, কাফের মুশরিক ইহুদি নাসারা নবুয়তের দাবি করাইতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলেদেরকে দীর্ঘ হায়াত দান করেন নাই। এতটুকু পর্যন্ত এই সূরা শানে নুজুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।